দুর্নীতি নিয়ে দলের বিরুদ্ধে এর আগেও সরব হন জহর সরকার। এ বিষয়ে 2022-এর 27শে অগস্ট আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীকে কি জানিয়েছিলেন তিনি শুনে নেব। ঘটনা আমরা যখন টিভিতে দেখলাম প্রথমে বিশ্বাসই করতে পারিনি। কারোর বাড়ির থেকে এত রকমের টাকা রসদ বেরোতে পারে আমাদের কাছে কল্পনার অতীত। সে যেখানেই যার যে দলেরই হোক, মানে এরকম দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায়। আর তার সাথে যখন দেখা গেল যে কিছু অন্য লোকের সাথে জড়িয়ে আছে, একটা মরাল ব্যাপার আছে, তাতে আরও খারাপ লাগলো। আর এই নিয়ে লোকে কমেন্ট করবেই, লোকের মুখে তো বন্ধ করা যায় না। আমার বাড়ির লোকেরা সাথে সাথে বলল তুমি ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও সাংসদ পদ। হ্যাঁ, সাংসদ পদ ছেড়ে দাও, এসব ছেড়ে দাও, রাজনীতি ছেড়ে দাও। এখন রাজনীতিতে তো আমি সেরকমভাবে আসিও নি কোনোদিন। আমি 70 বছর বয়সে আমাকে একটা বললো, অফার দিল যে আপনি কি রাজ্যসভায় গিয়ে আমাদের হয়ে বলতে পারবেন। আমি একটু দ্বিধা করে তারপরে বললাম যে ঠিক আছে, যাব যদি বলতে পারি। এখন আমাদের মতন লোকেরা যারা বাইরের থেকে এসছে, আমরা হলাম ধরুন 21-এর ঢেউ দেখে, 21-এর মতামত দেখে আমরা এসছি। তো এইখানে এই পথে আমরা আসার পরে যখন দেখলাম এই ঘটনাগুলো হলো, সঙ্গে সঙ্গে বাড়ির লোকের রিয়াকশন যে তুমি এখনই ছেড়ে দাও, এখনই বাপু ছেড়ে দাও, অনেক হয়ে গেছে। বন্ধুরা টিপ্পনি কাটলো, হোয়াটসঅ্যাপে কত রকমের যোগ পাঠালো। বন্ধুরা বললো তুই এখনো আছিস, কত পেয়েছিস। এখন এইরকম টাইপের লাঞ্ছনা তো জীবনও কোনো শুদ্ধ হয়নি। কুণ্ঠাবোধ হয় এরকম একটা দলের সাংসদ পার্থ চট্টোপাধ্যায়ের এইরকম, আপনি যে বলছেন যা দৃষ্টিকটু, বা অনুব্রত মণ্ডল আপাতত জেলে, সেই দলের একজন মেম্বার অফ পার্লামেন্ট, কুণ্ঠাবোধ হয় এখন বাড়ির লোকজনের কথা শুনে? গত বছর অবধি, এবছর গোড়া অবধি এটা গর্বের ব্যাপারে ছিল যে যেই শক্তি, একমাত্র শক্তি ভারতবর্ষের মোদির সাথে সত্যি সত্যি লড়াই করতে পারে, সেই শক্তির প্রতীক, সেই শক্তির প্রতিনিধি, এটা আমাদের গর্বের ব্যাপার ছিল। পার্লামেন্টেও আমরা বুকের ছাতি ফুলে আমরা হাঁটতাম, আমরা কথা বলতাম, ইস্যুর পর ইস্যুতে হাত তুলেছি। এখন বলতে পারছেন? এখনও পাচ্ছি বলতে, পার্লামেন্টে সেটা এফেক্টেড হচ্ছে না, কিন্তু কিরম জানি না একটা কমপ্লেক্স লাগে, লোকে যেভাবে দেখে বা একটু টিপ্পনি কাটে বা একটা কিছু বলে খারাপ লাগে। আরজিকর কাণ্ডের পর থেকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, দিকে দিকে চলছে প্রতিবাদ বিক্ষোভ। শহর থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশ, সর্বত্রই সাধারণ মানুষ প্রতিবাদ বিক্ষোভে সামিল হচ্ছেন। আর এই সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে, সেটাকে সামনে রেখেই এবার ক্ষোভ ঝরে পড়ল জহর সরকারের কথায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তিনি পদত্যাগ করার কথা জানিয়ে দিলেন। শুধুমাত্র সাংসদ পদ ছাড়ছেন এমন নয়, একেবারে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বললেন জহর সরকার। আর জহর সরকারের আজকের এই সাংসদ পদ ছাড়ার পর পোস্ট করে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখছেন, একজন ছেড়েছেন আরেকজনও ছাড়ুন, স্রোতের অনুকূলে তো কচুরিপানাও ভাসে, যদি উল্টো দিকে সাঁতার কাটতে নাই পারলেন তাহলে মানুষ জন্ম বৃথা। যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে, ইতিহাস তাদের লজ্জার নজর দেখে। জহর সরকারের পদত্যাগ ঘোষণার পর পোস্ট করলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।